সরকারি কর্মচারীদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি এমন যুক্তিতে সংবাদপত্রের জন্য নতুন ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর প্রয়োজনের চেয়ে দেশে টেলিভিশনের সংখ্যা বেশি, তাই এর অনেকগুলোই মরে যাবে বলে মনে করেন তিনি। সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব প্রতিনিধি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ নোয়াব প্রতিনিধি দলের সাথে বৈঠকে সংবাদপত্র শিল্পের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী। এ বিষয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সংবাদপত্রের জন্য কোনো নতুন ওয়েজ বোর্ডের প্রয়োজনীয়তা দেখছেন না অর্থমন্ত্রী। Because your salary scales are much better than the government salary scales, therefore it is unnecessary. যারা চাকরি করে তারা পেনশন পায় এবং শেষে টাকা পায়। প্রভিডেন্ট ফান্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি ছেলে মাস্টার্স পাস করে ইলেকট্রনিক মিডিয়াতে ৮,০০০ টাকা স্যালারিতে ঢোকে। সরকারি চাকরিতে তো স্যার ঢোকে না মাস্টার্স পাস করে ৮,০০০ টাকা স্যালারিতে। সেটা একটা বিষয়। না, আমাদের মাস্টার লিসেন মাস্টার পাস করে আমাদের পিওনও আছে, ১৬,০০০ টাকা বেতন পায়। ৫০০ কাগজ আপনারা এক্সিস্ট করেন, দে ডু নট এক্সিস্ট, ফলস নাম্বার এবং এটা সব চুরি করে। ঢাকায় কয়টা কাগজ আছে দৈনিক কাগজ? 201 কতটা? 201 রাবিশ। দ্যাটস মাই আনসার টু ইউ, রাবিশ। 201 স্যার, ঠিক আছে। 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে কিনা প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। আর তথ্যমন্ত্রী জানান, টেলিভিশনকে ওয়েজ বোর্ডের আওতায় আনতে প্রয়োজনীয় আইন এখনো হয়নি। তাহলে কথা টেলিভিশন বোর্ড মরে যাবে, which is desirable for the country. দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে, কোন দেশে? ইলেকট্রনিক মিডিয়ার জন্য এখন পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। সুতরাং আমরা যেটা ওয়েজ বোর্ড হচ্ছে খবরের কাগজের জন্য, সেই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আমরা খবরের কাগজের মালিকদের সঙ্গে বসেছিলাম সমগ্র সংবাদপত্র শিল্পের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত নেই। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বেশিরভাগ পত্রিকা যেগুলো নিয়মনীতি অনুসরণ করে প্রকাশিত হচ্ছে না সেগুলো বন্ধ করে দেয়া হবে। আর যেগুলো সঠিকভাবে প্রকাশিত হচ্ছে তাদের জন্য ওয়েজ বোর্ডের প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সাংবাদিক সংগঠনের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। স্যার, তারা যদি স্যার এই নিয়ম নীতিগুলো না মানে তাহলে তারা স্যার কন্টিনিউ কেন করতেছে স্যার? এইগুলো ব্যবস্থা কি ব্যবস্থা না হবে? এখন আমরা বন্ধ এরা চলছে, ওই কাগজ পায়, এটা পায়, তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।